নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণই ভালো আছো। আর আমরাও আছি বেশ ভালো। অনেক দিন পরে একখানা বড় ব্লগ নিয়ে হাজির হলাম, যেটা ছিল আমার মেয়ের জন্মদিনের ব্লগ। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এদিকে দেখো, তোমাদের দাদাভাই চলে এসেছে। ওই যে গেছিল ইউনিটে, 1 সপ্তাহ পরে ছুটি নিয়ে এসেছে। আর যে কারণের জন্য জন্মদিনের অনুষ্ঠানটা আমাদেরকে তার পরের দিন করতে হয়েছিল। তাহলে চলো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। কে আসছে? কে আসলো মাম্মা? কে আসলো? এখন সময় ওই 11টা থেকে 12টা বাজে। তো এখন আমি রান্না করছিলাম মেয়ের জন্য। মেয়েকে ভাবছি একটুখানি সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, সে কারণের জন্য এখানে চিংড়ি মাছ আনা হয়েছে, যেটা দিয়ে করব চিংড়ির মালাইকারি। আর এখানে করছিলাম 5 রকমের ভাজা। নিচে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ওপরে রান্না হবে। যারা যারা আসবে আমার মেয়ের জন্মদিনে, যদিও তেমন কাউকে বলা হয়নি, নিজেদের রিলেটিভসের মধ্যে হবে, তো তাদের জন্য তো রান্না করতে হবে, তো সেটাই হবে ছাদের ওপরে। তো সেজন্য তোমাদের দাদাভাই ওখানে মাছ ধুচ্ছিল, মাংস ধুচ্ছিল, আর এদিকে আমি নিচে চলে এসেছি মেয়েকে খাওয়াবো বলে। কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2:30 বাজতে আসলো, আর মেয়েটারও অনেকটাই খিদে পেয়ে গেছে। সেজন্য এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। 5 রকমের ভাজা ছিল, চিকেন, মাছের ঝোল ছিল, চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড়, চাটনি আর মিষ্টি। এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমি ভেবেছিলাম একটা প্লেট একটুখানি চকলেট, চিপস এসব দেবো, কিন্তু সেটা আমি একদমই ভুলে গেছি, যেহেতু সমস্তটা একটুখানি তাড়াহুড়োর মধ্যে দিয়েই করেছিলাম, যেহেতু মেয়ের খিদে পেয়ে গেছে সেজন্য। আর সমস্ত কিছু একটু একটুই দিয়েছি, ও তো এতটা খেতেও পারবে না। তো যাই হোক, এখন মেয়ে খাচ্ছে আর জিজ্ঞেস করছে এটা কি, এটা ওটা গাজর। খাও, গাজর খাও। ডালিম গাছে আমার সোনা মামাম খেতে বসে অনেক বায়না করে, ওকে লাঠির ভয় দেখিয়ে আমাকে খাওয়াতে হয়, কিন্তু ফোন বা টিভি কিছু একটা ওকে চালিয়ে দিতে হবে, তবেই ও খাবারটা খায়, না হলে একেবারেই খেতে চায় না। তখন আমি ভাবি ঠিক আছে চলো খাবার তো খেয়ে তো নিক। অনেক বাচ্চারা আছে কত সুন্দর কোনো ঝামেলা ছাড়াই খাবার খেয়ে নেয়, খিদে পেলেই খাবে, কিন্তু আমার মেয়েটা তেমন নয়। এখানে যেহেতু অনেক রকমের খাবার ছিল, সেজন্য আমি সমস্ত খাবারগুলো পাশে সরিয়ে দিয়ে ওকে চিকেন দিয়েই ভাতটা খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর নজর ছিল ওই ভাজাভুজির দিকে। একটুখানি ভাত, টমেটোর চাটনি, পাঁপড়, গাজর ভাজা এসবই ও খেয়েছিল, একটুখানি চিংড়ি মাছ এসবই ও খেয়েছিল। সেদিন আর ভালো করে ভাত খায়নি। দেখো ছাদে চলে এসেছি, এখানে রান্না বান্না চলছে, তো আমি ভাবলাম চলো একটুখানি আমিও নেড়ে চেড়ে দেখি যে কেমন। তো এতটা শক্ত ছিল নাড়তে, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিল। মানে এতটা রান্না মানুষ কি করে করে, আমি সেটাই ভাবছিলাম যে নাড়া করতে তো ভীষণই অসুবিধা, হাত পুরো লেগে যায়, আর আমার হাত মানে এতটা ব্যথা করছিল আমি ছেড়ে দিয়েছি। এখানে দেখো, এখানে রান্না হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার দিদাকে একটুখানি সাহায্য করছে তোমাদের দাদাভাই, কেননা দিদার হাতে একটু ব্যথা, তো বয়স হয়ে গেছে, একা একা পারবে না, আর আমার মা হেল্প করছিল। আর সকালবেলাতে তো আমি আর আমার শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, মানে মশলাপাতি কাটা বাটা, সবজি কাটা, সমস্ত কিছু আমরা দুজন মিলে গুছিয়ে নিয়েছিলাম। এখন সমস্ত কিছু গোছানো, তো এখন শুধু রান্নাটা করতে হবে। মাছের ঝোল নেমে গেল, এখন রান্না হবে
হচ্ছে চিকেন, আর ডাল তো আগেই হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর বাঁধাকপির ঘন্টও হয়ে গেছে মাছের মাথা দিয়ে। এখানে মাছের ঝোল হলো কাতলা মাছের, আর এখন হবে চিকেন। এরপর ভাত হলেই রান্না কমপ্লিট। আর টমেটোর চাটনিটা আমি যখন মেয়ের জন্য রান্না করেছিলাম নিচে, তখনই আমি টমেটোর চাটনিটা করে নিয়েছিলাম সেখানে। তো এখানেও আমি একটু নাড়ার জন্য চেষ্টা করছি, কিন্তু প্রচুর শক্ত, মানে নড়ানোই যাচ্ছিল না, এতটা ভারী লাগছিল কি বলবো। তো তখন তোমাদের দাদাভাই বললো তোমার দ্বারা হবে না, দাও আমাকে। তারপরে আমি দিয়ে দিলাম, সত্যিই আমার দ্বারা হবে না। আজকে আমি এখানে খুন্তি নেড়ে বুঝলাম যে যারা বড় বড় অনুষ্ঠান বাড়িতে রান্না করে তাদের ঠিক কতটা কষ্ট হয়। আরও সেখানে তো হাজার হাজার লোকের রান্না হয়। ওপরে রান্না বান্না চলছে আর আমি চলে এসেছি নিচে। ওই যে আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ, তো ওই ছাদেই রান্নাটা হচ্ছে। আর আমি চলে এসেছি এদিকে দূর্বা ঘাস নেব বলে। সন্ধ্যাবেলার দিকে যেহেতু বার্থডে সেলিব্রেশন হবে, কালকে যদিও হয়েছে একটুখানি আমরা করেছিলাম, তো আজকেও হবে। আজকে যেহেতু সবাই আসবে সে কারণের জন্য, তো সেই কারণের জন্য আমি এখানে তুলছিলাম দূর্বা, কিন্তু এখানে একেবারেই ভালো দূর্বা ছিল না। এখন সময় ওই সন্ধ্যা 6টার মতন। বাইরে বেলুন টেলুন সমস্ত কিছু সাজানো চলছে। এদিকে আমার সোনা মাম্মামটাকে আমি একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, নতুন জামা পরি। ও তো ভীষণ খুশি, একাই হাততালি দিচ্ছে আর বলছিল হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো, ওর সাথে যারা খেলা করে তাদেরকেও বলা হয়েছে, তো সেই বাচ্চাগুলো এসেছে, ওদের সাথে ওর ভারী খাতির। মা এখন ওকে জুতাটা পরে দিচ্ছে, আর একটু পরেই হবে কেক কাটিং। তাহলে চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এইটা ধরে না, এটা ধরা ধরে না। এদিকে আসো, এদিকে আসো, ফু দাও, এদিক থেকে ফু দাও, ফু দাও, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু দাও, দাদাকে খাইয়ে দাও, তুমি হাতে করে দাদাকে খাইয়ে দাও, দাও দাদাকে দাও। আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে। আগুন লাগবে, আগুন লাগবে। ভালো মতো বড় একটা অফিসার পড়াশোনা দাও, পড়াশোনা করবো। রাখো, কবি রাখো, দাঁড়াবে না ওই। কে আছে, কে আছে, কে আছে, কে আছে, আমাদের কেক কাটিং পর্ব শেষ, এখন হবে ছবি তোলা। যে গাড়িটিতে বসে আছে এটা ওর কাকাই ওকে গিফট করেছে এই জন্মদিনে। জন্মদিনের পার্টি আমাদের মোটামুটি শেষ, এখন সকলকে খেতে দেওয়া হয়েছে, আর ছাদেই খেতে দেওয়ার ব্যবস্থাটা করা হয়েছে। তো দেখো এখানে সমস্ত পুচকি পাচকুগুলো বসে গেছে।
আমার শাশুড়ি মা, আমার মা, আমার ছোট মামির শাশুড়ি সবাই মিলে খাবার পরিবেশন করছিল। তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন অনেক বড় হয়, অনেক ভালো একটা মানুষ হয়, আর সবসময় যেন সুস্থ থাকে। সত্যি কথা বলতে আজকের দিনটি ভীষণ ভালো কেটেছে, আরো বেশি ভালো কেটেছে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিল বলে। কালকে যদি জন্মদিনটা করে নিতাম তাহলে হয়তো এতটা আনন্দ পেতাম না, সারাদিন মনটা মরা হয়েই থাকতো। তার জন্য আমরা এই প্রোগ্রামটা তার পরের দিনই করেছিলাম। আজকে ছিল আমাদের সিম্পল মেনু, কি কি রান্না হয়েছিল সেটা আমি মিনি ব্লগে ডিটেলসে বলেছি। তাছাড়াও আমি তো ব্লগের মধ্যে বলেছি যে কি কি রান্না হয়েছিল। শেষে আমরা খেতে বসে গেছিলাম, এখন লাস্ট ব্যাচের খাওয়া চলছে। তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একখানা লাইক কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট।